দুর্গাপুজোর পর আমাদের একটা শর্ট ট্রিপ করা হয়েছিল মায়াপুর, নবদ্বীপ আর তার সাথে চাকলাধাম। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে সব ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনের টাইম ছিল 9:20, তো সেখানে ট্রেন এসেছিল প্রায় 11:15 নাগাদ। দেখ সুদীপ্ত ঝালমুড়ি মা কোথায়? দাদা এখানে একটু আমরা ফটো তুলে নিই। বাবা দাঁড়াও, বাবা বাবা বাই বাই বাই। টাটা। এই আমরাও আছি লাইনে। মাথা চুলকানো ছবিটা এলো কি এমনি এমনি? হ্যাঁ হ্যাঁ ট্রেনটা লেট থেকে শুরুতে বলছে না মনে হচ্ছে স্টেশনে বসেই খাইতে হবে। আমি বলছি খাবে কি, আলুর তরকারিটা এখানে আছে, পরোটাটা তো আনাড়াই আছে। টাটা। आ गया। যা আছে আমাদের লক্ষ্মণ আমার। হ্যাঁ বেটুরি ওই মিষ্টি নিল। হ্যালো হ্যালো, অনেক বছর পর বল যদি আমরা আবার একসাথে। আমরা পুরুলিয়া থেকে ট্রেন ধরে হাওড়ায় নামলাম। এরপর হাওড়ায় নেমে পড়ে এখান থেকে লোকাল ট্রেন করে নবদ্বীপ গিয়েছিলাম। হাওড়া স্টেশনে আমরা ট্রেন থেকে নেমে পড়ে একটা লোকাল ট্রেনে চেপেছি। তো লোকাল ট্রেনে এত ভিড় যে মানে দাঁড়িয়ে আসতে হয়েছে, আর প্রায় 1.5 ঘন্টা লেগেছিল, প্রচণ্ড জ্যাম নিয়ে আমরা দেখো নবদ্বীপ ধামেই নেমেছি। তো স্টেশনটার নামই দেওয়া হয়েছে নবদ্বীপ ধাম, শ্রী চৈতন্যর জন্মস্থান। এটা আমরা সকলেই জানি। তো এইখানে নেমে পড়ে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে তোমার স্টেশনের বাইরে টিকিট কাউন্টারের ওখানে টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে আমরা টোটো করলাম। আর ওখানে বললেই হচ্ছে যে আমরা মায়াপুর যাব। তো ডাইরেক্ট ওই টোটোওয়ালারাই ঘাটে নিয়ে যাচ্ছে, সেখান থেকে লঞ্চ বা নৌকো যেটা করবে, যার যেটা সুবিধা সেটাই করে মায়াপুরের ঘাটে পৌঁছে দিচ্ছে। আবার মায়াপুর ঘাট থেকে আমাদের ওখান থেকে টোটো করতে হচ্ছে। এই যে আমরা দেখুন টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাউন্টারের বাইরেই টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা 2টো টোটো করেছিলাম। এই টোটোওয়ালারাই আমাদেরকে ওই ঘাটে নিয়ে গেছিলো। এরপরে এখান থেকে আমরা টোটো করে তো পৌঁছালাম নবদ্বীপের ঘাটে। এরপরে এই নবদ্বীপের ঘাটের থেকে নৌকো বা লঞ্চ করতে হয়। তো আমরা লঞ্চ করেছিলাম।
যে সুবিধা হবে, একটু তাড়াতাড়ি পৌঁছাবো। আর এখানে একটা হনুমান বসে আছে, দেখো এখানে কিন্তু প্রচুর হনুমান আছে। আর এই যে আমরা চলে এসেছি ঘাটে। এরপরে এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে দুভাগে ভাগ করা হয়েছে, একদিকে নৌকোর জন্য যেতে হবে আর একদিকে লাইনটা দিতে হচ্ছে লঞ্চের জন্য। তো আমাদের দেখো এখানে আমরা যেতে যেতে দেখছি মাঝে রাস্তায় গেটটা বন্ধ করে দিয়েছে, বলছে আর যেতে দেবো না। তো আমরা বলছি আমরা একসাথেই আছি, বলছে না একসাথে আছে তো কী আছে, পরপর যাচ্ছে আমাদের। তো আমরা বললাম যে না ওইভাবে তো যাব না, তাহলে আমাদের যতজন ছিল সবাইকে বললাম সাইডে দাঁড়াও, আমরা একসাথেই যাব। বলে তো সবাইকে মিষ্টিটা দেখতে, মিষ্টি চাপক চাপক চাপ। আরে ওই দেখ, দেখা যাচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছিস? ওই দেখ মন্দিরটা। লঞ্চে উঠে পড়ে আমি আস্তে আস্তে রেকর্ডিং করতে শুরু করি। দেখো এখান থেকে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এখানে কিন্তু জলটা দুটো কালার, আর দুটো জল কখনো একসাথে মেশে না। যতই ঝড় হোক, জল হোক, ঝাপটা হোক, যাই আসুক, লঞ্চে করে যেতে যেতে আমি যতটা পেরেছি আশেপাশে তোমার পরিবেশটা রেকর্ডিং করেছি। এরপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি। এটা পুরো চলে এলাম আমরা মায়াপুরে। নবদ্বীপ থেকে মায়াপুরের ডিস্টেন্স সেরকম কিছুই না, লঞ্চে করে যাওয়া যায়। আর রাত 8টা পর্যন্ত তোমার নৌকো বা লঞ্চ পাওয়া যায়। তারপরে যদি যেতে চাও তাহলে ওটা পুরোটা বুক করতে হয়, 100-150 টাকা নেয় পুরো নৌকাটা বুক করতে, নৌকা বা লঞ্চ যেটা বুক করবে। এরপরে আমরা ওখান থেকে নেমে পড়েছি, লঞ্চ থেকে নেমে আমরা মায়াপুরে নামলাম। মায়াপুরের এখান থেকে আবার টোটো করতে হয়েছিল। টোটো করে আমরা যেখানে মানে যে জায়গাটা বুক করেছিলাম, আমরা গীতা ভবনে ছিলাম একদম মন্দিরের সামনে। ওখান থেকে মন্দির মানে 10 টাকা করে টোটোতেও যেতে পারো, আবার হেঁটেও যাওয়া যায়। তো আমরা টোটোতেই যাওয়া আসা করছিলাম। হ্যাঁ, এই যে এখানে আমরা নেমেছি, নেমে পড়ে এখানে এখানটা খুব ভিড় আছে, এত ঠেলা গোছা। এই যে 10 টাকা করে টিকিট লাগে, টিকিটগুলো এখানে দেখাতে হয়। আর আমরা পুরো চলে এলাম একদম মায়াপুরের মেন মন্দিরের সামনেই এটা। মানে এখানে নানা রকমের জিনিস পাওয়া যাবে, ঠাকুরের আসন থেকে পুজোর সামগ্রী থেকে সব কিছু, ঢোলক, তারপরে রাধাকৃষ্ণের পোশাক, মালা, তুলসীর মালা, সব কিছু। আর এখানে মন্দিরগুলো দেখার মতন, গেটগুলোও খুব সুন্দর। এখানে আরেকটা আছে শ্রী জগন্নাথ মন্দির।
এখান থেকে আমাদের টোটো করতে হয়েছিল। তো আমি এখানটাতে কিছুটা তোমার ভিডিও করছিলাম। আমি বলছি তোরা টোটোটা কর, ততক্ষণ